আয়সারে ইসলামের জন্য তাইবের জমিন আমি যখন গেছিলাম তাইবের মানুষ আমাকে চিনতে পারে নাই, তাইবের যুবক আমাকে চিনতে পারে নাই। ও আয়সা রে, তাইবের মানুষ আমাকে পাথর মারি মারি সেই দিন আমার শরীরটা কালো বানো দিয়েছে রে আয়সা। আয়সা রে, সেই দিনের কথাগুলো মনে করে দিলে রে আয়সা, আমি নবী কষ্ট পাই। আয়সা বলছে নবী গো, তার প্রতিদান কি আল্লাহ দেয় নাই? নবী বলছে আয়সা রে, ওই তায়েবের ঘটনাতে আল্লাহ জিবরাইলকে পাঠিয়ে দিয়েছিল, যারা জিবরাইল যা আজকে তায়েবের জমিনে আমার হাবিব কাঁদছে রে, আমার নবীর শরীরের রক্তগুলা জমিনের মধ্যে যায়, আমার নবীর শরীরের রক্তগুলা জুতা মুবারকে কল কল শব্দ হয়। ওরে আয়েশা, জিবরাইল আসি বলছো গো নবী, ইয়া রাসূলুল্লাহ হাবিবুল্লাহ, আল্লাহ সহ্য করতে পারে না, আপনার জবান দিয়ে বলেন আমাকে, আমি জিবরাইল তাইবের জমিন আমি আজকে উলট পলট করিয়া দেব। মা বলে না আমার রাখো, নবীজির 3 নম্বর স্ত্রী ছিল হযরতে মা আয়েশা। নবীজি বাড়ি আসলে আয়েশার একটা বিশাল গুণ ছিল রে মা। কি গুণ হুজুর জানেন কি? আয়েশা কে ছিল মা তুমি জানো না, ওনার বংশের খবর তুমি জানো না। আয়েশা ছিল পৃথিবীর সর্বপ্রথম রাষ্ট্রপতির মেয়ে, সর্বপ্রথম খলিফাতুল মুসলিমিনের মেয়ে। আয়েশার বাবার নাম ছিল হযরতে আবু বকর। আবু বকর হলো পৃথিবীর সর্বপ্রথম রাষ্ট্রপতি, রাষ্ট্রচালক। মা আবু বকরের 2টা মেয়ে ছিল মা। প্রথম মেয়ের নাম ছিল আসমা, আর দ্বিতীয় মেয়ের নাম ছিল আয়েশা। আয়েশা ছিল কুরআনের হাফেজা। বাবা, বর্তমান সমাজের মেয়ে হলো ঝগড়ির হাফেজা। যেরকম ঠিক নেই ঠিক, কি ঝগড়া করে রে বাপ, আছে না? রাষ্ট্র স্বামী যদি কালা হয়, শামুক কালটু ধরুন পর্যন্ত কয়, স্বামী কালটু, কালা মাসান, রোগলা, মাথা ডাংলা, চোখ ডাংলা, আসলে মারে কেন মা মেয়েটা কেন এই কথা স্বামীকে নিন্দা করে? ও মা, হযরতে মা আয়েশার গুণ শোনেন মা। আয়েশার বয়স কি ছিল, নবীজির বয়স কি ছিল? মা নবীজি বাড়ি আসলে আমার নবী খানা না খাওয়া পর্যন্ত কিতাব খুলে দেখবেন আয়েশা মুখে খানা দিতে কষ্ট পাইতো। আর বর্তমান যুগে নারী রে, স্বামী নাই খেতে 3 বেলা হয়ে ছিল বিধি। মা আয়েশার কি গুণ ছিল, নবীজি বাড়ি আসলে আয়েশা বারবার নবীর মুখের দিকে তাকাইতো, নবীর চেহারার দিকে তাকাইতো। নবী বলছে আয়েশা রে, ও আয়েশা, আমি বাড়ি আসলে তুমি আমার দিকে কেন তাকাও, আমার মুখের দিকে কেন তাকাও, আমার হাতগুলো তুমি কেন মোলাও? আয়েশা বলছে গো নবী, আপনি যখন দিনের দাওয়াত দিয়ে বাড়িতে আসেন, আপনার চেহারাটা দেখলে আমার আয়েশার কলিজাটা ঠান্ডা হয়ে যায়। যতবার তাকাই অতবার আমার মনটা খুশি হয়ে যায়। কন্ত বাবা, বর্তমান যুগের নারীরা স্বামী বাড়ি আসলে কোনোদিন স্বামীর মুখের দিকে তাকায় নাকি? বাবি বাড়ি আসলে মা দেখবে ওই বউটের মুখ ভাদর মাসে কালা মুখ। ঠিক আছে, ঠিক, ভাদর মাসে মেঘগুলো কেমন কালা, তো বউয়ের মুখ হলো কালা। ঠিক না ঠিক? মা বলে না নবীজির কত স্ত্রীর গুণ ছিল মা শোনেন। আয়েশার একটা আঙুলের রূপ যদি পৃথিবীর নারীরা দেখতো, একটা আঙুলের রূপ যদি নারীরা দেখতো, পৃথিবীর নারীরা স্বামীর সাথে কোনোদিন অহংকার করতো না। বাড়ি হযরতে মা আয়েশা তো গুণবতী নারী ছিল না। নবীজি বাড়ি আসলে খানা দিত তাড়াতাড়ি, দেরি করতো না। নবীজি খায়
আমার নবী নাই ডাকে আয়েশা নবীর সাথে বসে খায়, নবী খুশি হয়ে যায়। আয়েশা নবীর পাতের গোশগুলো আগে খেয়ে ফেলায়, আরে গোশ খেয়ে হাড্ডি রাখি দেয়। আমার নবীজি আয়েশার কামড়া হাড্ডি খুলে আমার নবী চুষি চুষি রস খায়। আয়েশা গিলাসে পানি আগে খায়, আমার নবী দেখে আয়েশা কোন দিকে পানি আগে খায়, আমার নবী সেই দিকে ঠোঁট লাগে পানি খায়। আয়েশা বলে গো নবী গো, আমি গোশ গেলে খেয়ে হাড্ডি রাখি দিলাম, আপনি বিশ্ব নবী হইয়া আমার কামড়া হাড্ডি গুলো কেন খাইলেন? ও নবী, আমি যেদিকে পানি পান করলাম আপনি ওই দিকে কেন পানি খাইলেন? নবী বলে আয়েশা রে, তোমার কামড়া হাড্ডি যদি আমি খাই, আমার কামড়া হাড্ডি যদি তুমি খাও, আমার যেদিকে পানি খাবো তুমি যদি সেই দিকে পানি খাও, আল্লাহর কাছে সেই পানিটা রহমতের পানি হয়, আর সেই গোশটা রহমতি গোশ হয়। আমার উম্মত উম্মতিরা দুনিয়ার বুকে স্বামী স্ত্রী এইভাবে খাবে আয়েশা, আমি রাসূলুল্লাহ খুশি হয়ে যাও। যেরকম সুবহানাল্লাহ, যেরকম সুবহানাল্লাহ। কত বাবা বর্তমান যুগের নারী স্বামীর আইতে বস্তু খায়। কাবু আসল মোল্লা কইছে স্বামী ছাড়া বস্তু খাওয়া খায়, তুই কোষ খাওয়া যায় যে বিড়ি খাইবু চেহারা ছাড়া মুখ গুনায়, এরকম ঠিক না? ঠিক। তুই খাস নিয়ে টাকা খাং না? মোর একটা দুলে ভাই আছে, ভাই সে বাচ্চারা পুলিশের চাকরি করে, বগা বলুন ভাইজি বিড়ি খনি হাই প্রিয় না, মাঝে মাঝে ফ্রিজের মারা মুখ ছাড়া ভাইজি ভাত খায় না, যখন ঠিক হবে ঠিক। মা বলে শুনি না খাই, তোমার স্বামী ব্যক্তিত কিন্তু কোনো বিকনা পুরুষের সাথে খানা খাও, ওই দিকে খানাটা তোর জন্য খাস খারাপ হয়ে যাবে। আর কত যুবক আছে বাবা, একলা মেয়েদের দোষ না, একদল যুবক আছে বউ যদি কালা হয় কালা বউয়ের সাথে উঠে বসে করে না, তোর কোন ঠিক না? ঠিক। ওই ছেলে পালা বউ শাড়ি দিয়ে মামা শ্বশুর বেটি ফুপে শ্বশুর বেটি নানা একে কত না একে উঠে উঠি দই সিটের মাক্কা মাকে, তোর কোন ঠিক না? ঠিক। এই যুবক মনে রাখ, তোর স্ত্রী ছাড়া কোনো বেগুনা মেয়ের সাথে খানা খাওয়া ওই দিনকের জন্য খাস হারাম, খাস হারাম। মা বোনেরা মনে রাখেন, যুবকরা মনে রাখে, খাবার মন চলে, খানা খাবার মন চলে, স্ত্রীর সাথে এক লোকমা খানা খাবা একটা সুন্নত জিন্দা হবে, যখন সুবহানাল্লাহ। একদিন খানা খাবা একটা সুন্নত জিন্দা হবে, 2 দিন খাবা আবার সুন্নত জিন্দা হবে। আল্লাহ রাসূল বলছে ওই বাড়িতে মহব্বত বেশি পয়দা হবে, যখন সুবহানাল্লাহ। মা বোনেরা আব্বারা তোমাদের কষ্ট হয় নাকি? মা যখন কষ্ট হয়, আমার মা বোনেরা শুনি রাখো, আম্মারা বিশ্ব নবী রাসূলুল্লাহ স্ত্রী হযরত মা আয়েশা, ও মা নবীজি কি বললেন? ওয়াতা ফালাহা, তোমার স্বামী যখন তোর বাড়িতে যাবে, মা বোনেরা শুনি রাখো, মা আল্লাহ নবী বললেন ওয়াজাউজুহা আনহা রাদিন, তোমার স্বামী যদি তোমার উপরে রাজি খুশি হয়ে যায়, মা নবী বলল দাখালাতিল জান্নাত, সেই মেয়েটা সর্বপ্রথম জান্নাতে যাবে। ও বন্ধুগণ শুনি রাখো, যুবক বড় জ্ঞানী আকিল, বড় বুদ্ধিমান, বহুত দিলেন শিক্ষা করলেন, বহুত বিদ্যা শিখি বাড়ি আসতেছে, রাস্তার মধ্যে ওলামাদের আওয়াজ শুনলেন। আল্লাহ রাসূল বলেছে কাল কিয়ামতের ময়দানে একদল মানুষ আল্লাহর কাছে মুখ উঠিয়ে দাঁড়াইবে। কোন মানুষটা? দুনিয়ার সব ডিগ্রি আছে, আল্লাহর কোরআন এলেম তার ভিতরে নাই। ছেলেটা ভাবলো রে, আমার আব্বা এত টাকা খরচ করলো, আমার কেন এলেম শিখালো না? বাড়িতে আসলেন, বাবাকে সালাম দিলেন, বাপ বললো বাবা রে তোর তো আজকে ডিগ্রি শেষ, তুমি এত সুন্দর রেজাল্ট করি বাড়ি আসলা, মনটা কেন তোর মলিন মলিন দেখা যায়? ওই যে আব্বা যান, আমি আলেমের মুখে শুনলাম আব্বা কাল কিয়ামতের দিন একদল মানুষ বলে আল্লাহর কাছে মূর্খ হবে, আব্বা আমাকে এলেম কেন শিখাইলেন না? আব্বা আমি নিয়ত করলাম আজকে আব্বা যেদিন আমি বিয়ে করব আমি কোরআন পানেওয়ালা মেয়েকে বিয়ে করব। ও আব্বা আমি আমার বিবির কাছে কোরআন পড়া শিখবো, যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বুখারীর প্রথম হাদিসে বলেছে যাই যে নিয়ত করবে আল্লাহ তার মনের আশা পূরণ করবে, যেরকম সুবহানাল্লাহ।
এখন বিয়ের উপযুক্ত বয়স হয়ে গেছে, বাপকে বলি দিস আব্বা আমার দুনিয়ার কোনো কোয়ালিফিকেশন লাগে না, যে মেয়েটাকে তুমি দেখবা সেই মেয়েটাতে কোরআন পড়লে ভালো হয়, আমি আমার বিবির কাছে কোরআন পড়া শিখবো। বাবা মেয়ে খুঁজতেছে, সব জায়গায় যায়, কোরআন পড়ে আলা ভালো মেয়ে পায় না। এমন সময় গ্রামের মানুষ বলে চাচা গো প্রায় প্রায় আমার গ্রামে আসেন, কারণটা কি? বলছে বাবা আমার ছেলে বড় জ্ঞানী বড় বিজ্ঞানী, কিন্তু মেয়ে খুঁজতেছে কোরআন পড়লেওয়ালা, কোথায় পাওয়া যাবে? বলছে চাচা এই সামনের বাড়িতে যাও, একটা মেয়ে আছে ওই বাড়িতে একটা মেয়ে কোরআনের হাফেজ আছে, ওরকম সুবহানাল্লাহ। চাচা চলে গেল, বড় মানুষ যে ওই বাড়িতে জিজ্ঞাসা করলো, মালিক গার্জিয়ানকে বললো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কয় ভাই তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি বহুদূরে। কেন আসলে? ভাই তোমার একটা মেয়ে বলে আছে কোরআনের হাফেজা, আমার ছেলের সাথে বিবাহ দিতে চাই। বলছে ভাই আমার মেয়ে আছে, তুমি দেখতে পারো। যখন সে মেয়ের বাবা, ছেলের বাবা যখন মেয়েটাকে দেখার জন্য খুব মঞ্চ পেল, মেয়েটা যখন আসলেন সুন্দর একটা মিষ্টি সালাম দিলেন, আসসালামু আলাইকুম। ওগো চাচা আপনি কেমন আছেন? যখন সুবহানাল্লাহ। মেয়েটাকে বললো মা তোমার নাম কি? মেয়েটার নাম বললো, পরিচয় দিল। ছেলের বাবা বলে, বৈজ্ঞানিকের বাবা বলে মা তো কোয়ালিফিকেশনটা কি? মেয়েটা বললো চাচা গো চাচা আমার দুনিয়ার কোনো কোয়ালিফিকেশন নাই। ও চাচা আল্লাহ কোরআনের কোয়ালিফিকেশন আমার কাছে আছে। কেমন? এই কোরআনে 6666 আয়াত আছে, এই কোরআনের মধ্যে 114টা সূরা আছে গো চাচা, যেটা সূরা ধরবেন আমি সেটি বলতে পারবো, এটা আমার কাছে ডিগ্রি। সুবহানাল্লাহ। ছেলের বাবা করে মুই তো কোরআন পড়বে জানো না, কোন ছেলে ধর্মওয়ালা ঠিক না মিঠি? মেয়ে পছন্দ হয়ে গেল। মেয়ে যার ছেলেকে বললো বাবা কোরআনে হাফিজা মেয়ে করছি, আজকে মোহনা তৈরি করো। ওই দিন মোহনা হয়ে গেল, বিয়ে হয়ে গেল। জ্ঞানী বৈজ্ঞানিক একজন জ্ঞানী মানুষ একটা কোরআনে হাফিজা মেয়েকে বিয়ে করে বাড়িতে আনলেন। রাত্রিকালে স্ত্রী বাসর ঘরে যেয়ে স্বামীর সাথে গল্প করবে। বন্ধুগণ শোনেন, একটা কোরআনের মেয়ে পড়া আওয়া একটা জেলার শিক্ষকের কাছে তার আগ্রহ, তার ব্যবহারটা কিরকম হয় শুনুন। বাসর রাত্রি মেয়েটা একটা কোরআনে হাফিজা মেয়ে, স্বামী হলো দেশের বৈজ্ঞানিক, উনি একটা হাতে গুইয়ার বাসনটা নিয়ে আস্তে করে স্বামী রুমে যেয়ে সালাম দিয়ে বললো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্বামী বললো ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিবি রে, বিবি আইসো আমার ঘরে। বিবি আমার জীবনে যত পড়াশোনা করলাম বিবি তোমার মতো সালাম আমি কোনো নারীর কাছে পাই নাই। ওগো বিবি আজকে তুমি আমার বিবি হয়ে আসলি, তোমার সালামে আমার কলিজাটা তুমি কাড়ি নিয়েছো। বিবি আমার কাছে আইসো। বিবি রে আমার বহুদিন মনের আশা আল্লাহ পূরণ করে দিয়েছে। ও বিবি আমি তোমাকে দুইটা প্রশ্ন করব। বিবি রে কয় স্বামী গো আমার প্রশ্ন করতে পারেন, কিন্তু আমার আদার্স কোনো কোয়ালিফিকেশন নাই। ও স্বামী আমার ডিগ্রি হলো আল্লাহর কোরআন, এই কোরআনটাকে যত প্রশ্ন করবেন স্বামী আমি সব উত্তর দিতে পারবো। বৈজ্ঞানিক বললো বিবি রে এক নম্বর প্রশ্ন হলো আমার বাড়িতে তুমি আসলি আমার মা বাবাটা কেমন লাগলো? কয়েছে স্বামী আলহামদুলিল্লাহ। ও বিবি রে আমি যে তোর স্বামী হলাম তোমাকে কেমন লাগলো? কয়েছে আলহামদুলিল্লাহ। ও বিবি রে আমার বাড়িতে কেমন লাগলো? কয়েছে আলহামদুলিল্লাহ। নাই তাকবীর। তখন বিবি বলছো স্বামী আপনার প্রশ্ন শেষ? বলে হ্যাঁ। তাহলে স্বামী শোনেন আমার দুইটা প্রশ্ন আছে। কি? স্বামী গো আপনি একটা পৃথিবীর বৈজ্ঞানিক, আপনার জীবনে লাইফে যত বই কিতাব পড়েছেন গো স্বামী, সমস্ত কিতাবগুলো যদি একত্র রাখা হয় জমা করা হয়, কোন পৃথিবীর কোন কিতাবটা তোমার জীবনের কিতাবের উপরে রাখলে আল্লাহ খুশি হবে, নবী আমার খুশি হবে, সেই কিতাবটার নাম বলে? বৈজ্ঞানিক বলছে পৃথিবীর যত কিতাব আছে বই আছে আল্লাহর কোরআন ছাড়া কোনো কিতাব উপরে যেতে পারে না। বিবি রে সেটা হলো আল্লাহর কোরআন। বিবি বলছে সঠিক উত্তর গো স্বামী। দ্বিতীয় প্রশ্ন হলো ও স্বামী তোমার জীবনের যত কিতাব আছে
সব কিতাবের নিচে যদি কোন কিতাবটা রাখিলে আল্লাহ নারাজ হবে, নবী আমার নারাজ হয়ে যাবে, সেই কিতাবটার নাম বলে। এখন স্বামীজি বলছে, ও বিবি রে, পৃথিবীর কোরআন কোন কিতাবের নিচে যেতে পারে না, আল্লাহ নারাজ হবে, নবী নারাজ হয়ে যাবে। স্বামী উত্তর সঠিক হয়েছে। ও স্বামী, আমার প্রশ্ন কি? বিবি স্বামী বললেন, বিবি রে, আমার প্রশ্ন আরেকটা কি, আমাকে যখন তোমার বাবা হাতে তুলি দেয়, তোমাকে একটা না কোরআন শরীফ হাতে তোর আব্বা দিল, ওই কোরআনটা আমাকে দেয়, আমি একটু নিয়ে চুমা খাবো। বিবি বলছে, না না স্বামী গো, আপনার উজু নাই, গোসল ঠিক নাই, আল্লাহর কোরআন তোমার হাতে দেওয়া যাবে না। ও স্বামী, কোরআন যদি নিতে চান আপনি উজু করে আসেন, গোসল করে আসেন, আপনি পাক অবস্থায় কোরআন পড়াবেন, না পাক অবস্থায় তোমার কোরআন দেব না, ওটা আমার ছাত্র জীবনের হেফজি কোরআন। স্বামী দৌড়ি দিয়া গোসল করেন, উজু করিয়া আসি, বললো, বিবিরে কোরআনটা দাও, আমি জীবনে কোরআন পড়া জানি না, তুমি না কোরআন হাফেজা। বিবির হাত থেকে কোরআনটা নিলেন, উজু গোসল করিয়া বিবির কাছে কসম করলো, এই বিবি রে, জীবনে কিছুই করতে পারলাম না, খোদার কসম করলাম, আল্লাহর কোরআন কসম করি ধরলাম, যতদিন পর্যন্ত আমি তোর মতন কোরআনের হাফেজ হব না, অতদিন এই বাড়িতে আসবো না। বিবি তুমি থাকো, আমার মার খেদমত করো, বাবার খেদমত করো, আমি 24 ঘন্টায় আমি কোরআনের হাফেজ হয়ে আসবো। সুবহানাল্লাহ। যুবক কোরআনটা নিয়ে বজ্ঞানী বুকের মধ্যে নিয়ে কান্দে, সব মাদ্রাসা যায় বলে, ভাই তাড়াতাড়ি হাফেজ বানিয়ে দাও, আমার বিবিকে ওয়াদা দিয়েছি 24 ঘন্টায় হাফেজ হয়ে আসবো। কইছে, না ভাই, অত সহজ না কোরআনে হাফেজ হওয়া। আবার এক মাদ্রাসায় যায়, আবার এক মাদ্রাসায় যায়, সবাই পাগলা পাগল মনে করি খেতে দেয়, এটা ব্রেন খারাপ হয়েছে রে, 24 ঘন্টায় কে ওনাকে হাফেজ বানাইতে পারে। সব মাদ্রাসা থেকে দূর থেকে কেঁদে দেয়, বজ্ঞানী কান্দে, আল্লাহ পৃথিবীর সব বিজ্ঞানীর সব কিতাব পড়ে ব্রেন শেষ করলাম, আজকে 24 ঘন্টায় আমাকে কেউ কোরআনে হাফিজ বানাতে পারে না। ওরে কোরআনটা নিয়ে কান্দে, ওই পাহাড়ে জঙ্গলে গ্রামে বাজারে ঘুরে সবাই বলে, রে পৃথিবীতে এমন পাগল দেখি নাই, আল্লাহর কোরআন বুকে নিয়ে কেন কান্দে? সবাই খানা দেয়, খাইতে দেয়, কারো খানা খায় না, আল্লাহর কাছে খালি বিনয় ভাবে কান্দে, আল্লাহ তোর কোরআনটা আমাকে দান কর আল্লাহ। পৃথিবীর একজন ছাত্র ছিল বাবা, বাদশা হারুন রশিদের মাদ্রাসায় ছোটবেলায় গেছিল। ওই দিন উস্তাদকে বলছে, উস্তাদজি আপনি আজকে কোরআন পড়বেন, আমি শুনবো, আমি পড়বো না, আপনি শুনবেন। সুবহানাল্লাহ। উস্তাদ বলছে, এই বেটা বাড়ি করে তোর, সারা জোর পয়তে বুড়ে হয়ে গেলাম। হুজুর আমার বাড়ি হলো হুজুর জিলান শহরে, আমার বাবার নাম হলো আবু সালে জঙ্গি মুসা। হুজুর আমার নাম আব্দুল কাদের জেলানি। হুজুর আজকে আপনি কোরআন পড়িবেন, মুখস্থ দিবেন, আমি শুনবো, না আপনি পড়িবেন, আমি শুনবো। সুবহানাল্লাহ। হুজুর বলছে, বেটা এইরকম ছাত্র জীবনে পাইনি রে বেটা, এই বেটা তুমি পড়ো, আমি তোর উস্তাদ শুনবো। আব্দুল কাদের গৌসুল আজম ওই দিন উস্তাদের কাছে কোরআন শরীফ আরম্ভ করলেন, আলিফ লাম মিম থেকে শুরু করি, যখন 12 থেকে 13 পারা এক টানে মুখস্থ শুনেলেন। বলো বেটা রে, তুমি রেশ না, অপেক্ষা করো, জিরি জিরি পড়ো। আব্দুল কাদের বন্ধ করলেন, কিছুক্ষণ রেশ নিয়ে আবার পড়া মুখস্থ শুরু করলেন। আচারও পড়া যাওয়ার পরে আর পড়তে পারে না। ওস্তাদ বলে, বেটা কেন আর পড়তে পারো না? ওস্তাদজি গো, আমার মা আম্মুল ফাতেমা, আমার মা কোরআনের 18 পারা হাফেজা ছিল। আমার মা যখন কোরআন পড়ছিল, আমার মার মুখে শুনি শুনি 18 পারা মুখস্থ করেছি। ও গো ওস্তাদজি, বাকি 12 পারা তোমার কাছে শিখতে আসলাম। সুবহানাল্লাহ।
দেখুন সুবহানাল্লাহ। মা বোনের আম্মানা, এখনো তোমার পেটে কোরআনের হাফেজ আসবে মা, মুক্তি মরণ আসবে মা, মুহাদ্দিস আসবে মা, আহসানাত ফারাজাহা, তোমার চরিত্র ঠিক রাখতে হবে। ও মা, তোর পর্দায় থাকতে হবে মা। তুমি নিয়ত করো, তোমার পেটে এখনো মুক্তি পাঠিয়ে দিবে, আল্লাহ পাঠিয়ে দিবে, মুহাদ্দিস পাঠিয়ে দিবে। মা, তোর চরিত্র ঠিক রাখতে হবে মা, তোর পর্দায় থাকতে হবে মা। আল্লাহ তোর পেটে বড় বড় আলেম ওলামা পাঠিয়ে দিবে। ও মা বোনেরা, পাগলা ওই বৈজ্ঞানিক কোরআনটা নিয়ে কান্দে, কোথাও পায় না 24 ঘন্টা হাফেজ বানিয়ে দিতে। এমন সময় এক বাজারে চলে গেলে সব বাজারের মানুষ বলে এটা কোন পাগল রে, কোরআন পড়ে বুকে নিয়ে কান্দে, খাবার দেয় খায় না, কিছুই খায় না, খালি কান্দে। রাত হইলে কারো দোকানে থাকে না, ওই দোকানে ওই বাজারে এক আল্লাহর ওলি ছিল গো। উনি দেখছিলে কি লোকটা কিছু খায় না কেন, সারাদিনে কি খায়, হারে পাগলার মতো হয়ে গেছে। কোরআনটা বুকের মধ্যে নিয়ে কান্দে আর বলে, আল্লাহ আমার বিবিকে কথা দিছি, আল্লাহ আমি 24 ঘন্টা হাফেজ হয়ে যাব। আল্লাহ আমার কেউ হাফেজ বানাতে পারে না, কোন দেশে গেলে আমি 24 ঘন্টা হাফেজ হব। ওই রাতের মধ্যে পাগলা কোরআনটা বুকে নিয়ে গাছের তলায় ঘুমায়। হায় রে, কোরআন বুক থেকে নামায় না। ওই দেশের অলি স্বপ্নে দেখতেছে রে যে পাগলটা দিনের বেলা দেখলাম, ইনি তো সত্যিকার একটা পাগল রে, কারো খানা খায় না, খিদের জ্বালা হইলে গভীর রাত্রে গাছের পাতা টানি নিয়ে খায়। কোরআনটা বারবার শুনে দেয়। আল্লাহর ওলি স্বপ্ন পায়া সকালবেলা বাজার আসি, দেখে পাগলটা বসে আছে। বলে, পাগল আয়া, এই দেশের কোন আলেম রে তো 24 ঘন্টায় কেউ হাফেজ পানি দিতে পারবে না। আরে পাগলা, আমি এমন একটা দেশ পাঠিয়ে দেব, সেই দেশে গেলে তোমাকে আল্লাহ 24 ঘন্টা হাফেজ বানাইবে। পাগল দৌড়ি আসি বলল, চাচা কোন জায়গায় যাব, কোন দেশে? ওই দেশের ওলি বলল, বেটারে তুমি লাহোর দেশে চলে যাও, লাহোর রাজ্যতে ও বেটা ইসমাইল লাহুরি নামে একজন ওলি আছে, তার নাম ইসমাইল লাহুরি রহমাতুল্লাহ, লাহোর মসজিদের বড় ইমাম। উনি হলো কোরআনের হাফেজ। তার কাছে যদি একবার দোয়া নিতে পারো রে বেটা, উনি যদি আল্লাহ দরবারে দোয়া করে, আল্লাহ 24 ঘন্টায় তোমার হাফেজ বানাইবে। কইছে, চাচা গো লাহোর রাজ্য কোথায়, কেমন করে চিনবো? তার নাম ইসমাইল লাহুরি। বলছে, বেটা রে এই রাজ্যে শাড়ি পরে রাজ্য শাড়ি দাবা, ওই লাহোর জামিনে যেয়া দেখবে বড় মসজিদ কোথায়, ওই মসজিদে ইমাম কেমন করে চিনবা? যখন নামাজের টাইম হবে, ইমামের জায়গা যে লোকটা দাঁড়াইবে সেটার নাম হলো ইসমাইল লাহুরি রহমাতুল্লাহ। উনি যখন নামাজ পড়িয়ে সালাম ফিরিয়ে উনার কোয়ার্টারে যাবে, তখন তুমি 2 হাত দিয়ে তার পা 2টা জড়ো করে ধরবো আর বলবো, উস্তাদজি আমার যাতে তোমার মতন আল্লাহর কোরআনে আল্লাহ হাফেজ বানিয়ে দেয়। ওই বেটা 5 সারি দিবি না রে, তোমাকে চড় দিতে পারে, লাঠি মারতেও পারে, 5 সারি দিবি না। যখন বলবে বেটা আমি দোয়া করলে তুমি কোরআনে হাফেজ হবা, এই বুদ্ধি কে শিখিয়ে দিছে, তখন আমার পরিচয় দিবা। তার আগে পরিচয় দিবা না, তখন পরিচয় দিবা, হুজুর আপনার দোয়ায় যে আমি হাফেজ হব, তোমার উস্তাদ অমুক রাজ্যে এক দোকানের মুসি
তিনি আমার ঠিকানা দেখে দিয়েছে। এ পাগলা, আমার কথা পরিচয় দিলে আমার ছাত্র ইসমাইল লাহোরী তোকে সম্মান দিবে রে, তোকে ফিরি দিবে না। নাই থাকবে যখন উস্তাদের পরিচয় দিল, হুজুর আপনার ঠিক না, আমি অমুক রাজ্য এক বাজারে এক মুসি বাবা জুতা সেলাই করে আমি তার কাছে তোমার পরিচয় পেয়েছি। তিনি বলে তোমার উস্তাদ হয় ইসমাইল লাহোরী। সঙ্গে সঙ্গে চিক্কু দিছে, আল্লাহ আমার আমল সম্পর্কে তুমি ছাড়া আমার উস্তাদ ছাড়া কেউ জানে না। কইছে বেটা আমার পাঁচালি দাও রে। উস্তাদ যখন পানি দিচ্ছি রে বেটা পাগল, আমি কথা দিলাম কালকা ফজরের নামাজের টানে তুমি আমার নামাজের পিছন কাতারে থাকবারে বেটা, আমি তোর জন্য দোয়া করব। আমি উস্তাদের কথা ফেলে দিতে পারি না। আমার মা বোনেরা আম্মারা শুনি রাখো মা, অল্প টাইমের দিকে শেষ করে দেব। বাবা শুনিয়া যাবেন, এই বাবা শুনি যাবেন। উনি ওই বৈজ্ঞানিক আল্লাহ 24 ঘন্টা কোরআনে হাফেজ হবে কিনা। ও মা বোনেরা, বিশ্ব নবী একদিন বাড়িতে আসি দেখে সব বিবিরা কাজে কাজে ব্যস্ত হয়ে আছে। আমার নবী এত খুশি হয়ে গেলেন, একজন বিবি তার মাঝখানে কোনো কাজ করে না, বসে আছে। নবী দেখে বলে, আয়েশা সবাই সংসারের কাজ করে রে, তুমি কেন কাজ করো না? আয়েশাই সংসারে দায়িত্ব সবার, তুমি বসে থাকবা ওনারা কাম করবে, এটা তো সম্ভব হয় না। আয়েশা বলছো, গো নবী আপনি মিথ্যা বলেন নাই, সত্য বলছেন। আমি আয়েশা সকাল থেকে কোনো কাজ করি নাই, কেন করল না? ওগো নবী গো, আমি জানি আপনি বাড়িতে আসবেন, আপনার কাজটা হাত থেকে আমি কাজ নেব, তোমার কাছ থেকে আমি কাজ খুঁজি নেব। নবী বলে, আমার কাছ থেকে কি কাজ তুমি খুঁজি নেবা? ওগো নবী গো, আমার হাত দুইটা দিয়া আমি তোমাকে গোসল করি দেওয়া কাজটা চাই, আপনি যদি পারমিশনটা দেন আমি আয়েশা বড় খুশি হয়ে যাব। ওগো নবী আপনি বলুন। আমার নবী বলছে, আয়েশা রে আমাকে গোসল করে দিলে কি তুমি শান্তি পাবা? কলেখা আপনি আদেশ করলে আমি এখন গোসল করে দেব। নবী বলছে, আয়েশা রে তুমি যদি খুশি হও আমি নবী তো বাধা করতে পারি না। আমার নবী যখন আদেশ করলেন যাও আমাকে গোসল করে দিতে পারো, আয়েশা মনে মনে ভাবে, আল্লাহ আমি আয়েশার মতন ভাগ্যবতী নারী জগতে নাই। আল্লাহ আমি এত ভাগ্যবতী আছি, আমার হাত দুইটা দিয়ে আমি রাসূলুল্লাহ গোসলের দায়িত্ব হয়েছি। যেরকম সুবহানাল্লাহ কন্ত বাবা। বর্তমান যুগের নারী স্বামী যদি কালে ভালে গোসল খালা পানি উবি চায় বা কল ছাসি চায়, পানি দিবে দিবে গো বাবা। এমনি যদি কল ছাসে বা কল শুকায়, 3 ঠেলা কলেজ এক বল ফাটে ফেলায়, ঠিক না? বাবা যদি কালে ভালো স্বামী যদি কয় পিঠি কিনে একটু ঘষি দি না, আল্লাহ তোর স্বামী হয়, ও যাও তুফা তোর স্বামী হয়, যতবার তোর গা হাত লাগাবা, তোর স্বামীর গায়ে হাত লাগাবা, ওই হাত জাহান্নামের আগুন স্পষ্ট করবে না। যতক্ষণ সুবহানাল্লাহ। মা বোনেরা, এমন নারী আছে বাবা, স্বামী যদি গাও ঘুষবে কয় বা মলে তুলবে কয়, এমন মলে তোলে এতে মাইন নগ নগ লম্বা করছে না, বড় বড় আসি লাগছে, মারছে ঠেলা, একে চামড়া উঠে তোর মারছে। যখন ঠিক নবী ঠিক। মা বোনেরা, হযরতে মা আয়েশা সিদ্দিকা নবীজি গোসলের দায়িত্ব পেয়ে আয়েশা এত খুশি হয়ে গেলেন, 2 মস্ক পানি আনিয়ে নবীকে সামনে জলচকির উপরে বসেয়া, আর আয়েশার মনে তফসিরে আছে, আয়েশার মনে এত খুশি, আল্লাহ আমি ভাগ্য
ভাগ্যবতী নারী আল্লাহ আল্লাহ আমি নিজ হাতে নবীজির গোসলের দায়িত্ব পেয়েছি। আমার নবী কোন স্ত্রীকে গোসলের দায়িত্ব দেয় না, আমার নবী নিজ হাতে গোসল করে। আজকে আমি আয়েশা এত খুশি, আল্লাহ আয়েশা 2 মস্ক পানি নিয়ে যায় নবীজিকে জলচকের উপরের মধ্যে বসিয়া আয়েশা মনে মনে হাসে আর মনে মনে ভাবে আল্লাহ আমার মতো ভাগ্যবতী নারী এই পৃথিবীর জগতে আর কেউ নেই। যখন সুবহানাল্লাহ। হযরত মা আয়েশা নবীজির শরীরের কাপড়গুলো যখন খোলা শেষ হয়ে গেল, নবীজি গার মধ্যে পানি আর ঢালে না। নবী বলে আয়েশা রে আমার গায়ে পানি দাও না কেন, কি হলো তোমার? আয়েশা আমার দিকে খালি তাকাও, আমার মুখের দিকে তাকাও কেন? আয়েশা আম্মা বলছে নবী গো আমার আব্বা 7 থেকে 9 বছর বয়সে তোমার সাথে বিয়ে দিয়েছে গো নবী, আমি তোমাকে এত ভালোবাসি, তোমার গায়ে আমি পানি দেব, গোসল করে দেব গো নবী। আমার একটা প্রশ্ন, ও গো নবী জবাব দিবেন? নবী বলছে আয়েশা রে তোর জীবনে যত প্রশ্ন করেছ আমি নবীর উত্তর দিয়েছি, বল আজকে তুমি গোসলের টাইমে কি প্রশ্ন তুমি আমার করতে চাও? আয়েশা বলো গো নবী তোমার শিশুকালে তোমার বাল্যকালে কোন রোগ কোন বসন্ত কোন কলেরা হয়েছে নাকি? নবী গো তোমার গার মধ্যে এত কেন কালো কালো দাগ দেখা যায়? নবী উত্তর দেয় না, নবী 2 চোখের পানি দিয়ে বুক ভিজিয়ে যায়। আয়েশা বলে নবী গো আমি প্রশ্ন করছিলাম তোমার বাল্যকালে শিশুকালে তোমার কোনো কলেরা বসন্ত কোনো রোগ বিধি হয়েছে নাকি? আপনি জবাব না দিয়ে খালি কান্দেন কেন? নবী বলছে আয়েশা রে আজকে তুমি এটা কোন প্রশ্ন করলি? আয়েশা এই প্রশ্নগুলা মনে করে দিলে আমি নবী সহ্য করিতে পারি না। নবী স্ত্রী বলছো গো নবী কোন দিনের কথা? ও আয়েশা রে এই কথাগুলো মনে করে দিলে আমি নবী কষ্ট পাই। আয়েশা বলো গো নবী কোন দিনের কথা? আয়েশা আমার ছোটকালে কোনো রোগ বসন্ত ছিল না, আমার কোনো রোগ হয় না। আয়েশা রে ইসলামের জন্য তাইবের জমিন আমি যখন গেছিলাম তাইবের মানুষ আমাকে চিনতে পারে নাই, তাইবের যুবক আমাকে চিনতে পারে নাই। ও আয়েশা রে তাইবের মানুষ আমাকে পাথর মারি মারি সেই দিন আমার শরীরটা কালো বানা দিয়েছে রে আয়েশা। আয়েশা রে সেই দিনের কথাগুলো মনে করে দিলে রে আয়েশা আমি নবী কষ্ট পাই। আয়েশা বলছে নবী গো তার প্রতিদান কি আল্লাহ দেয় নাই? নবী বলছে আয়েশা রে ওই তায়েবের ঘটনাতে আল্লাহ জিবরাইলকে পাঠিয়ে দিয়েছিল, যারা জিবরাইল যা আজকে তায়েবের জমিনে আমার হাবিব কাঁদছে রে, আমার নবীর শরীরের রক্তগুলা জমিনের মধ্যে যায়, আমার নবীর শরীরের রক্তগুলা জুতা মুবারকে কলকল শব্দ হয়। ওরে আয়েশা জিবেল আসি বলছো গো নবী ইয়া রাসূলুল্লাহ
রাসূলুল্লাহ হাবিবুল্লাহ, আল্লাহ সহ্য করতে পারে না। আপনার জবান দিয়ে বলেন আমাকে, আমি জিবরাইল তাইবের জমিন আমি আজকে উলট পলট করিয়া দেব। সেদিন আমি জিবরাইলকে বুঝাইছিলাম, জিবরাইল রে, আমি তাইববাসীকে অভিশাপ দিতে পারি না। জিবরাইল তুমি ফিরে যাও। কইছে আল্লাহ আমাকে পাঠিয়ে দিয়েছি রে মোহাম্মদ, তোর জবান দিয়ে যা কবা আমি জিবরাইল তাই করে দিয়ে যাব। ওই দিন আয়েশারে জিবরাইলকে বুঝাইছিলাম, জিবরাইল রে, তাইবের মানুষ না বুঝতে পারে, এ জিবরাইল আমি নবী মরে যাব, একদিন তাদের বংশ থাকি আমাকে নবী করে মানে নেবে, আমাকে নবী মনে করে মানে নিবে তাইবের বংশ থাকি রে জিবরাইল, তার জন্য আমি অভিশাপ দিতে পারি না। আয়েশা বলছো গো নবী, তার প্রতিদানকে আপনি বিনিময় নিবেন না। নবী বলছে আয়েশা রে, কিয়ামতের ময়দানে আল্লাহ সব নবীদের হাসর আদালত বসাইবে আয়েশা, সেদিন আমি নবী আল্লাহ সিদরাতুল মুনতাহায় যা আমি কাবা কাউসিনের সিজদায় থাকবো। আল্লাহ বলবো ওরে নবী, কেন আজকে তুমি আমার কাছে সিজদা দাও? তোর নাম আমি আল্লাহ দিয়েছি রহমাতুল লিল আলামিন। নবী রে, তোমার হিসাব নাই, তোর কোন আদালত হবে না। ওই দিন আমি আল্লাহর কাছে বলবো আয়েশা, আল্লাহ আমার যদি হিসাব না হয় আমি তাইবের জমিনে আমার শরীরে রক্ত পানি করেছিলাম, আল্লাহ কোনদিন তার বিনিময় আমি চাই না। আল্লাহ আমি এই জন্য সিজদা করলাম, তাইবের জমিনে একটা করে কালা দাগের বিনিময় আমার গুনাহগার উম্মত গুলো কি মাফ করবে কিনা? শোনাচ্ছেন রে, ওই দিন নবী কাঁদবে আর বলবে আল্লাহ তাইবের বিনিময় একটা করে পাথরের আঘাতের বিনিময় আমার গুনাহগার উম্মত গুলো কি মাফ করবি না?